আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সারপ্রাইজ ফ্রি ক্লাস আর কি। তো আপনারা জানেন যে আমাদের ব্যাংকের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে। তো ব্যাচের ক্লাস আগামীকাল শুরু হলো, লেকচার 1। হ্যাঁ, আগামীকাল থেকে ক্লাস শুরু, লেকচার 1। সো হচ্ছে যারা ভর্তি হবেন অলরেডি ভর্তি হয়ে গেছেন হিউজ পরিমাণ। এই ভর্তি নিতে নিতে হিমশিম খাওয়া লাগছে আর কি। তো যাই হোক, আচ্ছা আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং দেখতেছেন কিনা। আমার মনে হয় একটু ঠান্ডা লাগছে আর কি, ভয়েসটা একটু অন্যরকম। আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং হচ্ছে বোর্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে সম্ভবত কোনো খেলা চলতেছে, আমি ফেসবুকে স্ক্রল করতে করতে গিয়ে জানলাম। হ্যাঁ, তো আমি হইলাম হয়তোবা অনেকের কাছে কি বলে ওই যে অপ্রিয় ব্যক্তি আছেন, অপ্রিয় ব্যক্তি মানে যার কথা ভাল লাগে না অনেকের। সেটা হচ্ছে খেলা দেখায় ছেলে পেলে ব্যস্ত, এর মধ্যে আবার হচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে আপনার কি বলে ক্লাস মিলাস এইসব হাবি জাবি নিয়ে আসছি আর কি। ঠিক আছে। তো আচ্ছা, যারা ভর্তি পাঠাইছেন আমি ক্লাস শেষে জয়েন করাই দিব আর কি। হ্যাঁ, ওকে। তো আমি আবার আসছি ক্লাস নিয়ে আর কি। হ্যাঁ, তো এই জন্য হয়তো অনেকে আমার প্রতি বিরক্ত, এই ক্লাসের মানে খেলার মধ্যে হওয়ার ক্লাস। তো যারা খেলা নিয়ে ব্যস্ত তাদের উদ্দেশ্যে বলবো, আমি যে আপনার কত বড় উপকার করতেছি এটা আপনি আজকে বুঝবেন না, কিছুদিন পরে বুঝবেন। হ্যাঁ, যখন বিশ্বকাপ মেসি নিয়ে গেছে, ক্রিকেট বিশ্বকাপ আমার জন্য কারা নিল, অস্ট্রেলিয়া নিল না ইন্ডিয়া নিল আমার মনে নাই, কারণ আমি খেলা দেখি না। এখন আবার একটা মানে সম্ভবত T20 বিশ্বকাপ চলতেছে আর কি, ফেসবুক থেকে আমি যতটুকু জানি। এরাও কেউ না কেউ কাপ নিয়ে যাবে, সবাই যার যার মতো সেটেল হয়ে যাবে কাপ নিয়ে, বিশ্বকাপ নিয়ে এসে আপনি কিন্তু আগের জায়গায় বেকার থাকবেন। একটু হিসাব করে দেখেন, মেসির খেলা দেখছেন 1.5 মাস, আপনি এখনো বেকার আছেন। ফুটবল ক্রিকেট বিশ্বকাপ দেখছেন 1-1.5 মাস, আপনি এখনো বেকার আছেন। আপনার কোনো অবস্থা কিন্তু চেঞ্জ হয় নাই। তো যারা কিন্তু এগুলা বাদ দিয়ে মানে পড়াশোনা করছেন তারা হয়তো খুব দ্রুত সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা আমার ইয়াটা আমি একটু শেয়ার করে দিই, আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার যে সিক্রেট গ্রুপ আছে আমি ওখানে আমি একটু, আচ্ছা ক্লাসের সময় ফোন দেয় কোন পাগলে বললাম না। হ্যাঁ, আমি ওখানে আমি একটু শেয়ার করে দিচ্ছি, তারপর আমি ক্লাস শুরু করব। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদেরকে, কালকে আমি পারমুটেশন ম্যাথ করাই দিছি। আমি বলছিলাম যে আপনি সারা জীবনও যদি পারমুটেশন না করে থাকেন তাহলে আমার ক্লাস যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আপনি পারমুটেশন বুঝবেন, আমি কালকে বলছিলাম। এবং ক্লাস শেষে মানে কালকের ক্লাস নেওয়ার পরে হিউজ পরিমাণ হচ্ছে একটা রেসপন্স, মানে অ্যাডমিশন আজকে সারাদিন আমি, আমার মডারেটর আছে 4-5 জন, সব কাহিনী ভর্তি নিতে নিতে আর কি। সো যাই হোক, আজকে আপনাদের ওরকম চমৎকার একটা টপিক করাই দেবো যেখান থেকে ব্যাংকের সব সময় প্রশ্ন হয়, অলওয়েজ ব্যাংকের প্রশ্ন হয় যেখান থেকে, সেটা হচ্ছে ট্রেন। আমি দেখবেন ওখানে লিখে দিছি ট্রেন। হ্যাঁ, ট্রেনের অঙ্ক শুনলে অনেকের হাত পায়ে পানি চলে আসে যে কি না কি কঠিন। হ্যাঁ, তো আমি কালকে বলছিলাম যে বিন্যাস সমাবেশ যাদের ভয় ক্লাস শেয়ার করে রাখেন, আজীবন কাজে দিবে, একদম ইজি করে করাই দিব। আজকে সব থেকে জটিল আর একটা চ্যাপ্টার ধরছি ট্রেন। ট্রেন আজকে আপনাদেরকে একদম মানে কি বলবো, দেখবেন যে ট্রেন যদি আপনি আগে সারা জীবনও ট্রেন না করে থাকেন, ইনশাআল্লাহ হচ্ছে আমার ক্লাস শেষে আপনি ট্রেনের অঙ্ক খুঁজে খুঁজে করার ইচ্ছা জাগবে আর কি আপনার, যে ট্রেনের অঙ্কটা তাহলে হচ্ছে আমি করি, ভালোই তো লাগে। হ্যাঁ, সো হচ্ছে এই জন্য পরবর্তীতে যাতে আপনি আবার ক্লাসটা খুঁজে পান, এক ক্লিকে শেয়ার করে দেন। আর আপনার যারা বন্ধু বান্ধব আছে, বান্ধবী আছে হচ্ছে যাদের সাথে চ্যাটিং করে সময় কাটান, তাদেরকে একটু মেনশন করে দেন, ভালো কাজে ডাকেন। ভালো কাজে ডাকলে আপনার সওয়াব হবে। আর তুফান সিনেমা আসছে, অনেকে দেখি তুফান নিয়ে সেই তুফান তুলে ফেলছে ফেসবুকে। হ্যাঁ, তুফান সিনেমা আসছে, এটা যদি আপনি আপনার বন্ধুকে ডাইকে নিয়ে যান তাহলে এটা ভালো কাজ হবে না, বরং আরো গুনার কাজ হবে। হ্যাঁ, ভালো কাজে ডাকবেন আর কি। আচ্ছা যাই হোক,
সবকিছু যেহেতু ঠিকঠাক আছে তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, আর এই যে হচ্ছে আমাদের নিউ ব্যাচ, আগামীকাল ক্লাস শুরু, আগামীকাল রাত 10টায় আমাদের প্রথম ক্লাস। যারা অনেকদিন যাবত নতুন ব্যাচ করে মাথা মানে নষ্ট করে ফেলতেছেন তাদের জন্য বলি, আমার ব্যাচ কিন্তু এই ব্যাচ হচ্ছে প্রায় অলমোস্ট 6 মাস পরে। আমার ব্যাচ 6 দিন পরে হয় না। চাকরি করে একাধিক ব্যাচ করা যায় না, আমি সবসময় আপনাদেরকে বলি। আমি সবসময় একটা ব্যাচ আমার রানিং থাকে। সো নতুন ব্যাচ এই যে আগামীকাল শুরু, এক সপ্তাহ পরে আইসা যদি বলেন আবার নতুন ব্যাচ, তাহলে দৌড়নি খেতে হবে আর কি, ঠিক আছে? সো আগামীকাল থেকে ক্লাস শুরু। আপনারা আজকে যারা হইছেন না পারছেন, আগামীকাল রাত 10টায় ক্লাস। তার আগে অবশ্যই আপনি অ্যাড হয়ে রাত 10টায় ক্লাস করতে পারবেন। রাত 9টায় ভর্তি হলে আপনাকে আমি ক্লাস করাইতে পারবো না, কারণ অ্যাড করাইতে পারবো না আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা ট্রেন শিখবো। ট্রেন, যারা ট্রেন থেকে বাড়ি আসবেন, ঈদে গেছেন কিন্তু আসতে পারতেছেন না, ট্রেনের টিকিট পান না, আমরা আজকে আপনাকে ট্রেনে চড়াবো, ঢাকা নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, উপস্থিতি খুব কম, একটু শেয়ার করে দেন। আর আপনারা দেখছেন যে আপনাদের ক্লাস যাতে আমি রেগুলার নিতে পারি, হ্যাঁ, মানে স্বাচ্ছন্দ্যে নিতে পারি, আপনাদের জন্য এসি ডিসি সব লাগানো হয়েছে। যদিও আজকে এসি মানে কানেকশন দেওয়া হয়নি, লাগানো হয়ে গেছে। আগামীকাল নতুন ক্লাস, আগামীকাল থেকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দেখেন তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে ট্রেন। ট্রেন, হ্যাঁ, ট্রেন। ক্লাস শেষে আপনাদের রিভিউ নিব যে ক্লাস কেমন হয়েছে। হ্যাঁ, আগে আমার কথা শুনেন। আমি সকল ক্লাসের শুরুতে বলি, অনেকে বেসিক করে সিলে শেষ হয়ে যায়। বুড়া বয়স 26 বছরে বেসিক ঠিক করতে যান। এই বয়সে বেসিক ঠিক করার কিছু নাই। আপনি ট্রেনের অঙ্ক, সাপোজ যে অঙ্কটা পারেন না, আমার ক্লাস করবেন। আপনি ট্রেনের নাম না শুনলে সারা জীবনে, ট্রেন চোখে দেখেন নাই, তারপর ট্রেনের অঙ্ক পারবেন। বেসিক ঠিক করতে গিয়ে বুড়া বয়সের দাঁত ভেঙে ফেললেন না। হ্যাঁ, আমার ক্লাসে করবেন, শুরুর 5 থেকে 10 মিনিট কথা শুনবেন, আপনার বেসিক ঠিক হয়ে গেছে। আপনার ওই সারা জীবনে যদি ট্রেন না পড়ে থাকেন, আপনি ট্রেনের অঙ্ক পারবেন। আমার কথাগুলো শুনবেন। আচ্ছা, আমরা যারা পুরাতন স্টুডেন্ট তাদেরকে আবার ভর্তি হতে হবে। শাওন ভাই মনে হয় সিক্রেট গ্রুপে নাই, এটা নিয়ে আমি পোস্ট করছি। আপনি মনে হয় সিক্রেট গ্রুপে কোনো যোগাযোগ নাই। এই হচ্ছে যারা হচ্ছে আমার এই ব্যাচে ভর্তি হবেন, তারা নতুন যারা ভর্তি হবেন, পুরাতন যারা ভর্তি হবেন, প্রত্যেকে ডাবল ক্লাস পাবেন। দেখেন, যারা হচ্ছে যারা নতুন ভর্তি হবেন, কালকে থেকে নতুন ব্যাচ, কালকে থেকে নতুন ব্যাচ যারা পাবেন, তাদের 100% লাইভ ক্লাস। এক, পূর্বের যে ব্যাচ আছে, পূর্বের ব্যাচের সকল ক্লাস অ্যাক্সেস ফ্রি। তাহলে কি হবে? ডাবল ক্লাস। পুরাতন যারা আছেন এই ব্যাচটাতে, যারা পুরাতন আছেন, মানে যারা পুরাতন ব্যাচের আছেন, হ্যাঁ, আমার সাথে থাকলে কোনো লস নাই, লাভ ছাড়া কোনো লস নাই, ডাবল লাভ। পুরাতন যারা ব্যাচে আছেন, আপনাদের যে আগের যে ক্লাস আছে এগুলা তো আপনি করছেনই, সাথে এই যে নতুন যে লাইভ ক্লাস আছে, হ্যাঁ, এইটাও পাবেন, আপনিও ডাবল ক্লাস পাবেন। যা বলবো তার থেকে বেশি দিব, কম না, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আচ্ছা, সাউন্ড একটু কম মনে হচ্ছে, সাউন্ড একটু বাড়াই নেন। হ্যাঁ, মানে আমার ভয়েস একটু ঠান্ডা লাগছে আর কি। হ্যাঁ, তাও আমি বেশি লাউডলি বলতে গেলে আবার ড্যাম হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, ট্রেন দেখেন, ট্রেনের অঙ্ক করবো আমরা। ট্রেনের অঙ্ক যখন আপনি করতে যাবেন, আপনাকে আমি একটা সূত্র শেখাই দেবো, ছোট্ট একটা কথা শিখবেন সূত্র। সেটা হচ্ছে v = s/t। এটা দিয়ে
ট্রেনের সকল অঙ্ক হবে, সকল অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এটাতে হবে। শুধু এটা বেগ, এটা কি বেগ, এসটা কি দূরত্ব, আর টিটা কি সময়। জাস্ট এটা মনে রাখবেন, বেগ সমান সমান দূরত্ব বাই সময়। আপনি যদি এতটুকু মনে রাখতে পারেন। এই লাইভে এত কম উপস্থিত কেন? হ্যাঁ, আপনারা কি শেয়ার করেন নাই? এত পোলাপান নিয়ে ক্লাস, কম ক্লাস নিতে তো আমার ভালো লাগবে না, আমার বারবার মানে এদিকে চোখ যাইতেছে। হ্যাঁ, আপনারা একটু শেয়ার করেন। হ্যাঁ, এই আচ্ছা 27 শেয়ার কেন হয়েছে মাত্র আমি বললাম না। 27 শেয়ার কেন হয়েছে? 27 শেয়ারের মধ্যে আমি করছি 15টা, মিনিমাম আমি 15টা করছি। তাহলে আপনারা 150 জন হচ্ছে ক্লাস করতেছেন, 153 জন ক্লাস করতেছেন, তাহলে আপনারা কয়টা করছেন? 27 থেকে 15 গেলে কয়টা থাকে? আপনারা 153 জন কি 13টা শেয়ার করছেন নাকি? তাহলে তো এই সারপ্রাইজ ক্লাস দেওয়া আমার জন্য লস প্রজেক্ট। কালকে পেইড ক্লাস আছে, টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস করবেন। আচ্ছা আমি একা করছি 15টা, আপনারা কি 13টা শেয়ার করলেন এতক্ষণ বসে? হ্যাঁ, এরকম সেলফিশ হলে তো আপনার বেশি দূর আগাইতে পারবেন না। তাড়াতাড়ি শেয়ার করেন, এই তাড়াতাড়ি শেয়ার করেন। ওকে, তাড়াতাড়ি শেয়ার করেন। কি অবস্থা আপনারা? এরকম হলে তো হবে না। হ্যাঁ, আমি দেখতেছেন আমার ভয়েস সমস্যা, তারপর আমি ক্লাস কন্টিনিউ করতেছি না, আপনারা লোক সুবিধার না। আচ্ছা যাই হোক, আমার পড়ান আমি পড়াই। আচ্ছা দেখেন, তাহলে এই বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এখন এটা কি জিনিস দেখেন, ধরেন এই যে সাকিব আল হাসান বল করতেছে, এটা সাকিব। আপনারা বলেন না বলের গতি অনেক বেশি, হ্যাঁ 150 কিলোমিটার বেগে বল করে, 120 কিলোমিটার বেগে বল করে। আসলে বিষয়টা কি, ধরেন এই সাকিব আল হাসান বল করতেছে, সে এখান থেকে দৌড় শুরু করে, এখান থেকে সে দৌড় শুরু করে ধরেন এইখানে আসলো, এখানে আসলো। আচ্ছা এখন ধরেন এখান থেকে এখানে আসতে এই যে দূরত্ব, ধরেন এটা হচ্ছে 100 মিটার, দূরত্বটা কত? 100 মিটার, দূরত্বটা 100 মিটার। ধরেন এখান থেকে এখানে আসতে তার সাপোজ হচ্ছে 20 সেকেন্ড সময় লাগলো, টাইমটা হচ্ছে 20 সেকেন্ড, আর দূরত্বটা হচ্ছে 100 মিটার। আচ্ছা যদি এটা হয়, তাহলে আপনি এই সূত্রে যদি বসান যে সাকিব আল হাসান কত বেগে দৌড়ে আসছে, তাহলে এখানে বসান, তাহলে বেগ সমান সমান দূরত্ব, সে কত দূরত্ব অতিক্রম করছে? 100 মিটার। সময় কয় সেকেন্ড? 20 সেকেন্ড। ওকে, দূরত্ব বাই সময়। এটা যদি কাটাকাটি করলে হবে কত? 5। তাহলে 5 এখানে হচ্ছে মিটার, আর এই সেকেন্ড উপরে গেলে এটার পাওয়ার -1 হয়ে যায়। তাহলে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে এই রেজাল্ট দেখে আমরা বলবো যে সাকিব আল হাসানের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 5 মিটার যায়। অর্থাৎ আপনি যখনই কোনো কিছু বেগ নির্ণয় করতে যাবেন, তখন উপরে দূরত্ব আর নিচে সময় দেওয়া ভাগ করলে হচ্ছে আপনি কি পাবেন? দূরত্ব সময় দিয়ে ভাগ করলে আপনি বেগ পাবেন। হ্যাঁ, তাহলে দিস ইজ বেগ। আচ্ছা এখন আপনার প্রশ্ন জাগতে পারে, আমি এই বেগ সাকিব আল হাসানের দৌড় প্র্যাকটিস করে কি করব? আপনি ট্রেনের অঙ্ক করতেছেন না, ট্রেন তো গতিশীল থাকবে, বারবার আপনাকে বলবে ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ, ট্রেনের গতিবেগ। ওকে, এখন দেখেন এই এখন এই এখন দেখেন, ধরেন এই ইয়াতে, হ্যাঁ ধরেন এটা হচ্ছে ট্রেন। এখন ধরেন আমি একটা ট্রেন আঁকি, হ্যাঁ আমি একটা ট্রেন আঁকি, ট্রেন ট্রেন ট্রেন, এই ট্রেনের অঙ্ক স্টার্টেড। হ্যাঁ, এই ট্রেনটা এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসলো, এখান থেকে শুরু করে এই জায়গায় আসলো। ধরেন এটা 500 মিটার দূরত্ব, আপনারা উত্তর বলবেন। এই জায়গাটার দূরত্ব 500 মিটার, সময় লাগলো ধরেন 50 সেকেন্ড। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে এই ট্রেনটা 50 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমাকে একটু বলেন তো
যে এটার বেগ কত হবে, একদম সিলি একটা, জাস্ট আপনি আমার কথাটা বুঝতে পারছেন কিনা সেটার টেস্ট। বলেন তো এই ট্রেন 500 মিটার দূরত্ব যায় 50 সেকেন্ডে, তাহলে বেগ কত একটু বলেন তো। যারা আমার লাস্ট 1-2 মিনিট কথা শুনছেন তারা এটা পারবেন যে বেগের মান তাহলে কত হবে, একটু বলেন তো, একটু বলেন তো বেগের মান কত হবে, বেগের মান কত হবে, কমেন্ট করেন, কমেন্ট প্রত্যেকের পারা উচিত। এই ট্রেন 500 মিটার যায় 50 সেকেন্ডে, এই খুঁটিনাটিটা যদি আমি একটু শিখাইয়া যাই ট্রেনের সব অঙ্ক আপনি পারবেন। যা ধুমধাম প্রশ্ন লিখবো আপনি উত্তর করবেন যদি এতটুকু আপনি বুঝতে পারেন। হ্যাঁ একটু বলেন। কত উত্তর? আচ্ছা 10 মিটার পার সেকেন্ড, ওকে ঠিক আছে। হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে 10, কারণ আমরা বেগ কিভাবে নির্ণয় করি, বেগ সমান হচ্ছে দূরত্ব হচ্ছে 50 মিটার, ইয়া হচ্ছে সরি 500 মিটার, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এটা কাটবা হবে কত 10। তাহলে বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, বেগ ভি সমান 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। ওকে ক্লিয়ার? ওকে এখন দেখেন, এবার 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 ঠিক আছে। এখন আবার এখানে আরেকটা দিই, এই ট্রেন এখান থেকে এখানে যায়, এটার দূরত্ব হচ্ছে ধরেন 20 কিলোমিটার, আর এই ট্রেনটার এখান থেকে আসতে সময় লাগে ধরেন 5 সেকেন্ড না, ধরেন হচ্ছে 20 কিলোমিটার, ধরেন যে হচ্ছে 3 ঘন্টা, কত 4 ঘন্টা। হ্যাঁ বলেন তো এখানে বেগ কত হবে, বলেন তো এখানে বেগ কত হবে। এই যে এটা 20 কিলোমিটার যায় 4 ঘন্টায়, এখানে বেগ কত। এই দুইটা বুঝলে আমি ম্যাথে চলে যাব, এই দুইটা আপনাকে খুব বিরক্ত করবে, জাস্ট এইটা বলেন তো এখানে বেগ কত হবে, 20 কিলোমিটার যায় 4 ঘন্টায়, এখানে বেগ কত হবে বলেন। জোর বিজোর সব সংখ্যা দিয়ে করে দেখাবো ভাই। তাহলে এটার বেগ কত হবে, সে 20 কিলোমিটার যায় সে 4 ঘন্টায়, এইচ মানে আওয়ার, কাটাকাটি করলে হচ্ছে কত 5, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স তারা জানেন যে মিটার আর সেকেন্ড, দেখেন এটাও বেগ আবার এটাও বেগ, তাহলে সঠিক কোনটা ভুল কোনটা, দুটাই সঠিক, দুটাই ঠিক। অর্থাৎ ট্রেনের অঙ্ক খুবই সহজ, কিন্তু আপনাকে ঝামেলা করবে এককে, আপনাকে ঝামেলা করবে কে, আপনাকে ঝামেলা করবে এককে। এই যে এখানে 10 মিটার পার সেকেন্ড আর এখানে কিলোমিটার, তাহলে আমি আপনাদেরকে যেহেতু এটা খুব সমস্যা করবে, তাহলে এটাও আপনি উত্তর লিখলেন এটা, এখানে উত্তর লিখলাম এটা, তাহলে দুজনের একটা হইল না, মানে প্যাচ লেগে গেল না, কারটা সঠিক। তো এই জন্য কিছু অঙ্কে আপনি বেগটাকে কিলোমিটারে পাবেন, কিছু অঙ্কে আপনি মিটারে পাবেন, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা উচিত। আচ্ছা সম্পর্ক স্থাপন করবো আমরা, দেখেন কিলোমিটার থেকে মিটারে নেওয়ার একটা সম্পর্ক স্থাপন করব। আর সর্বোচ্চ 2 মিনিট আমি কথা বলবো বেসিক নিয়ে, এরপর অঙ্কে চলে যাবো, দেখবেন আপনি অঙ্ক সব অঙ্ক পারতেছেন, জাস্ট এতটুকু একটু বুঝেন। ধরেন ধরেন 36 আছে, হ্যাঁ 36 কিলোমিটার পার আওয়ার আছে। এখন কিলোমিটার পার আওয়ারে অঙ্ক হচ্ছে না, আপনাকে মিটারে নিতে হবে, তাহলে এটা থেকে আপনি কিসে নেবেন, মিটার সেকেন্ড। হ্যাঁ ওকে, তাহলে কিভাবে করবেন দেখেন, 36 লিখলেন, এখানে কিলোমিটার আছে, আমরা জানি
1 কিলোমিটার সমান 1000 মিটার, এটা আমরা জানি। তাহলে আমরা কিলোমিটারে লিখব 1000 দিয়ে গুণ করে 1000 মিটার লিখলাম। এখানে আছে আওয়ার মানে ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে নিচে লিখব 3600, পাশে লিখব সেকেন্ড। তাহলে দেখেন 36 গুণ লিখলাম, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে 10 এখানে 36, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 18। তাহলে খেয়াল করেন এখানে 5 এখানে 18, তাহলে 36 ইনটু 5/18, আর এটা হয়ে যাবে মিটার আর হবে সেকেন্ড। ঠিক আছে, আপনাদেরকে আমি এই লাইনটা বোঝানোর জন্য এত হাঙ্গামা করছি যে আপনি যদি কিলোমিটার থেকে মিটারে আনতে যান তাহলে 5/18 দিয়ে যদি গুণ করেন তাহলে কিলোমিটার থেকে মিটারে চলে আসবে। আর এটা কেন শিখাইলাম, 90% অঙ্কে কিলোমিটার থেকে মিটারে নিতে হবে অথবা মিটার থেকে কিলোমিটারে আনতে হবে, এটা আপনাকে খুব জ্বালাবে। এজন্য আমি দেখাই দিলাম যে আপনি যদি এই কিলোমিটার ঘন্টা থেকে যদি এই মিটার সেকেন্ড ইনভার্সে নিতে চান তাহলে 5/18 দিয়ে এটাকে গুণ করে দিবেন। এই যে কিভাবে 5/18 আসছে এই যে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 18 দিয়ে যদি এটা কাটি হবে কত, 2। তাহলে 5 দ্বিগুণে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। আমার এতক্ষণের কাজ শেষ। আমি শুরু করছিলাম 36 কিলোমিটার দিয়ে, শেষ করছি 10 মিটার আর সেকেন্ডে। অর্থাৎ কিলোমিটার থেকে মিটারে কিভাবে আপনি কনভার্ট করবেন সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি। তাহলে এখন থেকে কি করবেন, যে কিলোমিটার থেকে মিটারে নিলে জাস্ট 5/18 দিয়ে গুণ করবেন, আর কোনো কাজ নাই। ওকে, এবার আমি অঙ্কে চলে যাই। এবার আমি অঙ্ক দিতেছি, ফাও অঙ্ক না, পরীক্ষায় এসে এই অঙ্ক দিব। এই এতটুকু যদি আপনি বুঝে থাকেন, এখন আমি আপনাকে একটা ব্যাংকের ম্যাথ দিব এবং আপনি সেটা পারবেন। দেখেন দেখেন এটা করেন, এটা একটা ব্যাংকের প্রিভিয়াস কোশ্চেন আর কি। দেখেন, a train moves at 180 কিলোমিটার 180 km মানে কিলোমিটার পার আওয়ার। its speed in meter per second is what? দেখি কে কে পারেন। আমি আপনাদের যা শিখাইছি সেখান থেকে হবে উত্তর। একটা ট্রেন moves at যায় 180 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে একটা ট্রেন 180 কিলোমিটার পার আওয়ার বেগে এই ট্রেনটা যায়, মানে এই স্পিড বা গতি। হ্যাঁ, আচ্ছা, ইটস স্পিড ইন মিটার পার সেকেন্ড। তাইলে এই কিলোমিটার থেকে যদি আমি মিটার সেকেন্ড ইনভার্স 1 এ নেই তাহলে সেটা কত হবে? এটা হচ্ছে উত্তর। ফাও অঙ্ক না, পরীক্ষায় আছে, হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন। তাহলে কত হবে বলেন তো? আমি আপনাদের যা শিখেছি তাই করবেন, বলেন। যা শিখেছি তাই, নতুন কিছু নাই, অতটুকু ব্যবহার করেন। যা শিখেছি তাই, অতটুকু ব্যবহার করে অঙ্ক হবে। ওকে, আচ্ছা, ম্যাক্সিমামের হয়েছে, যাদের হয় নাই তারা দেখেন। আমি বলছি যে কিলোমিটার আওয়ার থেকে যদি আপনি মিটার সেকেন্ড ইনভার্স 1 এ যান তাহলে 5/18 দিয়ে গুণ দিয়ে দেবেন, শেষ। 5/18 কিভাবে হয় ক্লাসের শুরুতে বলে দিছি, দেখাইছি।
তাহলে এটা আমরা কি লিখবো 180 ইনটু 5/18 আর এটা পরিবর্তন হয়ে যাবে মিটার সেকেন্ড ইনভার্স 1। 18 দিয়ে 18 কাটলে 1 সাথে একটা শূন্য 5 10 50 মিটার সেকেন্ড ইনভার্স 1। ট্রেনের প্রথম অঙ্ক আপনার শেষ। ট্রেনের প্রথম অঙ্ক শেষ। আচ্ছা, এবার আমরা আরো ডিপে যাব। হ্যাঁ, আমরা আরো ডিপে যাব, আরো ডিপে যাব। আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন, একটু লিখবেন। একটা হচ্ছে ডান লিখবেন বা নেক্সট লিখবেন। সেটিং করার সময় তো দুই আঙ্গুল খালি মনে মনে করেন, তাহলে এটা একটু লিখতে সমস্যা কি? এটা লিখলে পরে আমি পরের অঙ্কে চলে যাব। মাঝে মাঝে দেখি, হ্যাঁ, বাসে বা রাস্তায় বা এরকম হাসতেছে, আরে কি স্পিড! আচ্ছা, খুব স্পিড। আচ্ছা, এবার একটা দিতেছি, দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা, the length of a train take 8 seconds 8 second, S মানে second, 8 seconds to pass a pole, man, point, when it runs at a speed of 36 km/h is dash. মেঘ দেখে কেউ করিস না ভয়, অঙ্ক দেখে দৌড় দিয়ে না, করেন নাও ভাই। হ্যাঁ, অঙ্ক এটা কিছুই না, একটা ভাগ। শেষ। আমি পড়ে শোনাই। দ্য লেন্থ, দৈর্ঘ্য, অফ দ্য ট্রেন, ওই ট্রেনটার দৈর্ঘ্য কত? যে ট্রেনটা 8 সেকেন্ড সময় নেয় টু পাস এ ম্যান। আচ্ছা, আমি একটা পোল বলি। হ্যাঁ, টু পাস এ পোল, ম্যান পরে বলতেছি, এ পোল, when it runs at a speed of 36 km/h। আমি একটু চিত্র আঁকে বলি। এখানে একটা ট্রেন আছে, এই ট্রেন আঁকলাম। হ্যাঁ, এই ট্রেনটা এখানে একটা ব্যক্তি দাঁড়ায় আছে, ব্যক্তি নাকি পোল আছে, এখানে একটা বৈদ্যুতিক খুঁটি আছে, এখানে একটা বৈদ্যুতিক খুঁটি আছে দাঁড়ানো। হ্যাঁ, বা এখানে ধরে এই যে এখানে একটা বৈদ্যুতিক খুঁটি লাগানো আছে, এখানে একটা বৈদ্যুতিক খুঁটি আছে এরকম। তো এই ট্রেনটা এই বৈদ্যুতিক খুঁটিটাকে অতিক্রম করবে কয় সেকেন্ডে? 8 সেকেন্ড। কয় সেকেন্ড অতিক্রম করবে? 8 সেকেন্ডে। আচ্ছা, এই ট্রেনটা তাহলে টি এর মান কত? 8 সেকেন্ড। এই ট্রেনটার স্পিড দেওয়া আছে 36, তাহলে ভি এর মান